আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে মোরগ পোলাওয়ের রেসিপি। তো দেখুন, আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি যে মুরগিটা হয় ওটা নিয়েছি, ব্রয়লারটা আমি নিইনি। তো এটাকে আমি রেডি করে নিয়েছি কেটে, আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর ধোয়ার আগে আমি এটাকে পাতিলেবুর রস দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এটাকে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ এই পেঁয়াজটা আমি রান্না করব না, এটা বেরেস্তা বানিয়ে নেব। তো প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে বানিয়ে নেব। তো দেখুন, আস্তে আস্তে এরকম লাল হয়ে আসছে। তো এরপর এটা আমি এখান থেকে তুলে নেব। তো দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এটাকে আমি ভেজে নেব। তো সব মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে একটু ভেজে নেব। এইভাবে করে উল্টে পাল্টে একটু লাল লাল কালার করে ভেজে নেব। তো দেখুন, মাংসগুলো আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এখান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর আমি মাংসটা রান্না করে নেব। এখানে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো ছোট এলাচ, আর 3টে মতো লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন, আস্তে আস্তে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি হলুদ ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখানে আমি হলুদ ব্যবহার করিনি। এরপর মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তো দেখুন, আস্তে আস্তে পেঁয়াজ আর মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। তো আমি এখানে মাংস পিসগুলো ছোট ছোট করে নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় বড় করে রাখতে পারেন। এইভাবে করে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিকেন মশলা,
এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব, এভাবে ঢাকনা দিয়ে দিয়ে। এরপর আমি এখান থেকে মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি ভাতটা রান্না করে নেব, যেটা পোলাও। তো এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি, আর পানিটাকে অবশ্যই মেপে দিতে হবে। আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এরপর আমি পানি থেকে উঠিয়ে নিয়ে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1.5 গ্লাস ছোট গ্লাসের চাল নিয়েছি, আর 3 গ্লাস পানি দিয়ে দিয়েছি। তো পোলাওটাকে আমি এভাবে করে রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এভাবে করে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। ভাতটাকে আমি একটু উল্টে দেব, মানে উপর নিচ করে দেব, যাতে উপরের ভাতগুলো নিচেই যায় বা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তার আগে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যেটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দেব কেওড়া জল 1 চামচ। তো এই দেখুন, এইভাবে করে আমি একবার উল্টে দেব। নিচের ভাতগুলো তো হয়ে যাবে, কিন্তু উপরের ভাতগুলো অনেক সময় হয় না, শক্ত থেকে যায়। তো এভাবে করে আমি একটু উল্টে দেব। তো এভাবে করে উল্টে দিয়েছি, দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর এটা আমার রেডি হয়ে গেছে, দেখুন গরম গরম পরিবেশন করুন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।